থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের একটি বিতর্কিত এলাকায় দু দেশের সেনা সদস্যদের মধ্যে গোলাগুলিতে অন্তত 2 বেসামরিক নাগরিক নিহত এবং 2 থাই সেনা আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। সীমান্ত নিয়ে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা এবং কূটনৈতিক বিরোধের পর গোলাগুলিতে হতাহত নিয়ে উভয় দেশই একে অপরকে অভিযুক্ত করছে। এখনও ওই অঞ্চলে মুখোমুখি অবস্থানে উভয় দেশের সেনারা। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার সেনারা উত্তর পশ্চিম কম্বোডিয়ার ওডার মিনচে প্রদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিতর্কিত তা মোয়ান থম মন্দিরের কাছে একটি এলাকায় গুলি চালিয়েছে। তারা আরও জানায়, কম্বোডিয়া ওই এলাকায় সেনা পাঠানোর আগে একটি নজরদারি ড্রোন মোতায়েন করে। কম্বোডিয়ান সেনারা দূরপাল্লার রকেট সহ ভারী অস্ত্র দিয়ে গুলি চালায়। থাইল্যান্ডের সুরিন প্রদেশের জেলা প্রধান সুথিরোড চারোয়েন থানাসাক রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে কম্বোডিয়ার সেনাদের গুলিতে 2 জন নিহত এবং অন্যরা আহত হয়েছেন। সীমান্তবর্তী 86টি গ্রামের প্রায় 40,000 থাই নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বিবৃতি জারি করে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথমে হামলা করার অভিযোগ এনেছে। বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের সেনাবাহিনীর আক্রমণের মুখে কম্বোডিয়ার সেনারা প্রতিশোধ নেয় এবং কেবল আত্মরক্ষার জন্য চেষ্টা করে।